ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على नबी अमर नूरे रबी नबी सबर प्रेमेर छवि मदीनाते आছেন শুয়ে नजातेर दिशा सृष्टि कुलेर श्रेष्ठ तिनी तारी प्रशंसा मानवतार आधार तुमी मानवतार आधार तुमी जगत जोड़ा तोमार छवि निर्जीवी पाथर गेछिल नबीर प्रशंसा सृष्टि कुलेर श्रेष्ठ तिनी तारी प्रशंसा अल्लाहुम्मा सल्लि अला अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लइन शकरतुम ला अजीदन्नकुम वलइन कफरतुम इन्ना अज़ाबी लशदीद क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन काना लिल्लाहि काना अल्लाहु लहू औ कमा क़ाल अलैहि सल्लम। सम्मानीय आजके सभार सभापति साहेब, आपनादेर मस्जिदेर सुयोग्य इमाम साहेब,
এবং সুবক্তা আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব হাফেজ মৌলানা ইয়াকুব আলী সাহেব, বিদায়ী বক্তা মৌলানা সাহেব সামনে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন, দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের এমন একটি রজনীতে এই সময়টুকু আরাম বিশ্রামের পরিবর্তে এই পবিত্র মজলিসের বক্তা শ্রোতা হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, মাগরিবের পর থেকে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত একের পর এক ওলামায়ে দ্বীনদের জবান থেকে অনেক মূল্যবান ওয়াজ ও নসিহত আপনারা শুনে আসছেন। আমিও কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। মজলিস শেষে সকলের জন্য তাবারকের ব্যবস্থাও আছে। যারা এই মুহূর্তে মজলিসে নেই, আদৌ আসেননি বা এসে কোনো কারণে উঠে গেছেন, আমি সকল ভাই বন্ধু বাবাজি দিগকে মজলিসে এসে বসবার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম, যার মর্ম হলো তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, তথা আমাদেরকে বলছেন আল্লাহ, তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নেয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মিথ্যা কথা বলেন? আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ বললেন এক কথায়, যারা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহর নেয়ামত তাদের জন্য বেড়ে যাবে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করে ভুলে যাবে, অকৃতজ্ঞ হবে, আল্লাহ বললেন তাদের জন্য আমার শাস্তি বড় ভয়ঙ্কর। এই দুটো কথার উপরে আমার কিছু সময়ের আলোচনা। বাবু, নিশ্চিত আমরা জানি কোরআনের ওই আয়াতটাকে যদি আমরা একদম বাস্তবেও মিলিয়ে দেখি, আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে প্রয়োজনে আমি একবার 10,000 টাকা ধার নিয়েছিলাম, তো কথা মতো আমি টাকাটা তাকে দিয়েও দিয়েছি। এখন এই মহল্লার কোনো একজন মুসল্লির সঙ্গে আমি ওই কথাটা বলছিলাম যে আপনাদের মসজিদের ইমাম সাহেব আমাকে না একটা বিরাট বড় উপকার করেছেন। সত্যি সে কথা না ভোলার না। ওই সময় টাকাটা না দিলে আমি খুব সমস্যায় পড়ে থাকতাম। তাকে বলার সাথে সাথে তিনি দিয়েছিলেন, আমি বিরাট উপকার পেয়েছি, আমি তার কথা না ভুলে যাব না। এই কথাটা আবার সেই মুসল্লি ইমাম সাহেবের সাথে বলে দিলেন যে আপনি কি আব্দুল মুহিতকে টাকা ধার দিয়েছিলেন? তা মুসল্লিকে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কেন, আপনি কি করে জানেন? বলে, আব্দুল মুহিত আপনার খুব প্রশংসা করছিল আমার কাছে, আপনি এইভাবে উপকার করেছিলেন, তাই বলছিল যে এরকম খুব উপকার পেয়েছি, মনে রাখবো, ভুলে যাব না। এই কথাগুলো শুনে ইমাম সাহেব খুশি হবেন না আমার উপরে রেগে যাবেন? একটু তাড়াতাড়ি বলেন।
খুশি হবেন। আচ্ছা, পরে যদি আবার কোনোদিন 20,000 লাগে, ইমাম সাহেবকে যে বললাম, ভাই ইয়াকুব ভাই, সে তো আজকের আবার তো বিরাট একটা সমস্যায় পড়েছে, আজকে তো 20,000 লাগবে। তো আগের দিনের 10,000 টাকা দিয়েছিলেন, পেয়েও গেছেন, ওই টাকাটা নিয়ে পেয়ে আমি যে উপকার পেয়েছি এবং তার শুকরিয়া আদায় করেছি, তার কৃতজ্ঞতা স্বীকার করেছি, পরের দিন 20,000 টাকা চাইলেও যদি থাকে কাছে ভালো, না থাকলেও দেওয়ার চেষ্টাটা করে যাবেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? দেওয়ার চেষ্টাটা করে যাবেন। আর যদি বলেন আল্লাহর কিরে 5,000 টাকা দেন, সামনে সোমবারে দেব, তা সে সোমবার আর আসে না, সে সোমবার আর আসে না। 2-4 মাস 6 মাস পার হয়ে যাচ্ছে, ও ভাই তো সে টাকাটা দেও ভাই, বলে কেন আমি কি গ্রাম ছেড়ে চলে যাচ্ছে নাকি? 5,000 টাকার জন্য যেখান থেকে টাকা চাইতে হয়, মানে টাকা যে দিয়েছে সে এখন অপরাধী। আচ্ছা, ওই লোকটা সত্যি সত্যি যদি বিপদে পড়ে, কোনোদিন 500 টাকা না দিলে কোনো একটা ক্ষতি হবে, এই যে টালবাহানা করে রেখেছে, যে লোক টাকা দিয়েছিল তার টাকাটা ঠিক মতো ফেরত দেয়নি, এ লোকটার কাছ 5,000 না, পরের বার যদি 500 টাকা চাই দেবে বলে মনে হচ্ছে। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বললেন, আমার বান্দা, আমার বান্দিরা যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ভুলে যাবে না, অকৃতজ্ঞ হবে না। ও বাবা জিনা মায়না মনে রাখুন, আমাদের জমি জায়গার কথা বলছি না, টাকা পয়সার কথা বলছি না, ঘর বাড়ির কথা বলছি না, বিল্ডিং বালাখানার কথা বলছি না, মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ এই দেহে যে মূল্যবান সম্পদগুলো দিয়ে রেখেছেন, ও বাবা জিনা মায়না মনে রাখুন, কত মানুষকে দেখি মাথা খারাপ, কোথায় বাড়ি নিজে জিজ্ঞাসা করলে বলতে পারেন না, ঝড় বৃষ্টি ঠান্ডা সব ঋতু তার কেটে যাচ্ছে রাস্তার উপরে কিংবা কোনো দোকানদারের দোকানের সামনে। ও বাবা জিনা মায়না মনে রাখুন, কত মানুষকে দেখেছি মাথা খারাপ, আল্লাহ আপনাকে আমাকে মাথাটা খারাপ করে দেননি, ভালো রেখেছেন। এটা কি আল্লাহর দেওয়া নেয়ামত না? আমি আমার কিচ্ছু নেই ধরে নেন, শুধু আমি আছি, কিন্তু আমার ব্রেনটা ভালো। আল্লাহ চাইলে তো খারাপ করে দিতে পারতেন। এই যে ভালো করে দিয়েছেন, ওই পাগল লোকটা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনার আমার প্রতি কি দয়া, ওকে পাগল বানিয়েছেন কিন্তু আমার ব্রেনটা ঠিক রেখেছেন, এটাই তো শুকরিয়া আদায়। একটু কথা বলেন না, এটাই তো শুকরিয়া আদায়। ও বাবা জিরা ভাইরা, মনে কে দিন, কত মানুষকে দেখি যাদের চোখ আছে কিন্তু দেখতে পাই না, তথা অন্ধ। মহান আল্লাহ চাইলে তিনি আমাদেরও চোখ দুটো অন্ধ করে দিতে পারতেন। চোখ নেই যার, সেই জানে দুটো চোখের দাম কত, ঠিক না ভুল বাবা? আল্লাহ দুটো চোখ দিলেন, দেখার মতো ক্ষমতা দিলেন। আল্লাহকে যদি বনিয়ান না, আপনি কত মানুষকে অন্ধ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কিংবা কোনো কারণে আল্লাহ অন্ধ করে দিয়েছেন। আপনার প্রতি আমার বিরাট দয়া, আমার প্রতি আপনার বিরাট দয়া, আমার প্রতি আপনার বিরাট সুদৃষ্টি রয়েছে। আল্লাহ আপনি আমাকে দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, এটা আপনার দেওয়া বড় নেয়ামত। ও বাবা জিনা মায়না মনে রাখুন, আল্লাহ চোখ দুটো দিয়েছেন, এই চোখের কথা মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নেয়ামত বাড়বে। সুবহানাল্লাহ বলেন, আরো মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত দিলেন, দুটো পা দিলেন, আল্লাহ চলাফেরার ক্ষমতা দিলেন, আয় রোজগারের ক্ষমতা দিলেন আল্লাহ। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, আল্লাহর নেয়ামত পেয়ে যারা কৃতজ্ঞতা স্বীকার করে, যারা মনে রাখে, আল্লাহর নেয়ামত তাদের জন্য বেড়ে যায়। আর যারা ভুলে যায় তাদের জন্য খবর খারাপ। ইন্না আযাবি লাশাদীদ, ভুলে যাবে যারা, ওদের জন্য আমার শাস্তি বড় ভয়ঙ্কর। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি মনে করে দিলে আপনাদের মনে পড়ে যাবে।
মহান আল্লাহ পাক একদিন আজরাইলকে ডেকে জিজ্ঞাসা করলেন, আজরাইল, ওগো ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ কি কঠিন দায়িত্ব তোমাকে দিয়েছি, মানুষের জান কবজ করো, আমি তোমার জান কবজ করার দায়িত্ব দিয়েছি আজরাইল। এই দায়িত্বটা পালন করতে গিয়ে তোমার মনে কি মায়া লাগে না? তোমার মনে কি দয়া হয় না? কারোর জান যখন কবজ করো, কারোর রুহু যখন কবজ করো, তার আপনজন প্রিয়জনেরা কাঁদে। আজরাইল, এই দায়িত্ব পালনে তোমার কি মায়া দয়া লাগে না? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার মায়া দয়ার তুলনায় আল্লাহ আপনার হুকুমের মূল্যটা আমার কাছে বেশি। আপনার হুকুমের দাম আমার কাছে বেশি। আল্লাহ যে জিজ্ঞাসা করলেন, তোমার কি মায়া লাগে না? আচ্ছা, লাগে কি না আল্লাহ জানেন না? জানেন না? একটু কথা বলেন। মোটে বলছিলেন না, 3-4 বার বললেন কি রাগে রাগে নাকি? এমনি তো আপনারা হাজার হাজার শ্রোতা বসে আছেন, তাতে যদি একটু কথাবার্তা না হয় চলেন। আল্লাহ কিন্তু জানেন, এবং আজরাইল কি উত্তর দেবেন ওটাও কিন্তু আল্লাহ জানেন। আজরাইল বললেন, আল্লাহ, আমি তো আপনার হুকুমের গোলাম, আপনি হুকুম করলে ছুটে দেয়। তবে জিজ্ঞাসা করলেন যখন, বলছে আল্লাহ, দু জায়গায় না আমার খুব কষ্ট হয়েছিল, দু জায়গায় রুহু কবজ করতে যে আমার খুব দয়া হয়েছিল। ও আজরাইল, সেই 2 জায়গা কোন 2 জায়গা? আব্বাজান ভাইরা মনে কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, আল্লাহ, সমুদ্রে একটা জাহাজ যাচ্ছিল, জাহাজটা হঠাৎ করে ভেঙে গেল, জাহাজটা ডুবে গেল। ওই জাহাজ থেকে একটা তক্তা বেরিয়ে আসলো, ওই তক্তা মা এবং বাচ্চা দুজন ছিল, আর কেউ ছিল না। ও রব্বুল আলামিন, আল্লাহ নিষ্পাপ কোটি বাচ্চাকে নিয়ে জনম দুঃখিনী মা ওই পানিতে ভেসে ভেসে যাচ্ছিল। আল্লাহ পাক, আপনি আমাকে হুকুম করেছিলেন, ও আজরাইল চলে যাও, ভাসমান তক্তার উপরে মা এবং বাচ্চা, ওই দুজনার ভিতরে তুমি বাচ্চাটাকে রেখে দিয়ে মায়ের জানটা কবজ করো। আল্লাহ পাক, আপনার হুকুম পালন করার জন্য আমি গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু দৃশ্যটা দেখে আমার বড় দয়া হলো। মা বাচ্চা দুজনে একসঙ্গে থাকলেও ওরা নিরাপদ না। ডাঙা হলে, গ্রাম্য এলাকা হলে, লোকালয় হলে ব্যাপারটা এক। এখানে দুজন থাকলেও নিরাপদ না। আবার তাতে যদি মা মরে যায়, বাচ্চাটার কি হবে? আচ্ছা, বাচ্চাদের প্রতি, ছোট ছোট শিশু বাচ্চাদের প্রতি মায়া আসে না বাবা? সে শত্রু, তার বাপ শত্রু হোক আমার, কিন্তু বাচ্চাটা দেখলে এমনি ভালো লাগে, হাসবে, কাঁদবে, শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, যেভাবে তাকে ভালো লাগে। বাচ্চা একটা সুন্দর ফুল। আল্লাহ, বাচ্চাটার জন্য আমার খুব দয়া লেগেছিল। ও আচ্ছা, এই হলো প্রথম জায়গা। আর দ্বিতীয় জায়গা কোথায়? ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা আজরাইল জবাব দিলেন, আল্লাহ পাক সাদ্দাত যেদিন নকল জান্নাত উদ্বোধন করবে, সেই দিন আপনি আমাকে বলেছিলেন, ও ফেরেশতা আজরাইল চলে যাও, আমার নাফরমান বান্দা সাদ্দাত ও আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করেছে, আজকের ওর জান্নাত উদ্বোধন করার দিন আজরাইল চলে যাও, আমার ওই নাফরমান বান্দা সাদ্দাত ও যেন ওর নকল জান্নাতে ঢুকতে না পারে, তার আগেই ব্যবস্থাটা করো। আল্লাহ, আপনি বলেছিলেন, আমি চলে গিয়েছিলাম, সাদ্দাতের জান কবজ করলাম, ও ঢুকতে দিলাম না জান্নাতে। তোমার খুব দয়া হয়েছিল। কেন দয়া হওয়ার কারণ হলো, সে তো আপনার বান্দা, সে তো আপনার সৃষ্টি, সে তো আপনার গোলাম। এত বড় বেঈমানি সে করলো, আর করলেও বা যে উদ্দেশ্যে, তো উদ্দেশ্য পূরণ হলো না। আমার কথা শুনছেন বাবা? যদিও কদিন একটু আরাম আয়েশ করতে পারতো,
তাহলে নাই বললে মানে তো যে আল্লাহর জাহান্নামে গেলেও দুনিয়াতে একটু সুখ করে নিয়েছি, সেও তো হলো না। ও আপনার সাথে যে নাফরমানিটা করলো জাহান্নামে তো যেতে হবে, আর দুনিয়াতে ও নাফরমানিটা করলো যে কারণে, যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য ওর পূরণ হলো না, তাই খুব কষ্ট হয়েছিল ওর দেখে। ওই সাদ্দাদের জান কবজ করার সময় খুব কষ্ট লেগেছিল। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, মহান আল্লাহ পাক আজরাইলকে এবার জিজ্ঞাসা করলেন, ওগো আমার ফেরেশতা আজরাইল, এবার আমি তোমার কাছে জানতে চাই, তুমি জানো নাকি ওই সেই ভাসমান তক্তার উপরে বসে থাকা বাচ্চা, ওই বাচ্চা আর আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করা সাদ্দাত, জানো নাকি এই দুজনার পরিচয়? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি জানবো কি করে? আল্লাহ আপনি বলেন আর আমি ছুটে চলে যাই। কার সঙ্গে কার কি সম্পর্ক ওটা আমার দেখার বিষয় নয়, তথা আমি জানি না, আমি বলতে পারবো না। আল্লাহর ফেরেশতা আজরাইলকে আল্লাহ বললেন, ও আজরাইল, মনে রাখো, ওই বাচ্চা আর এই সাদ্দাত এরা দুজন আলাদা কেউ নয়, এরা দুজন আলাদা কেউ না, একই ব্যক্তি। আচ্ছা, আল্লাহ কি না পারেন? কথা বলেন, আল্লাহ কি না পারেন? ভাবলে কিন্তু বিরাট ব্যাপার, যে ওই সেই বাচ্চার আমার সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত তৈরি করতে যাওয়া সাদ্দাত দুজন আলাদা কেউ না, একই ব্যক্তি। আল্লাহ জিরো থেকে হিরো বানালেন, হিরো থেকে আবার শুধু জিরো বানাননি, দুনিয়া ছাড়াও করলেন। কেন বলেন দিন? আল্লাহ আজরাইলকে বলেন, ও আজরাইল, আমি ওই কঠিন পরিস্থিতি থেকে আমি ওকে উদ্ধার করি, আমার রহমতের কোলে আমি ওকে লালন পালন করি, আমার নেয়ামত দিয়ে আমি আল্লাহ ওকে বড় করি, এমনকি ওকে অনেক টাকার মালিক বানাই। তাহলে কি কঠিন পরিস্থিতি থেকে আমি ওকে তুলে নিয়ে আসলাম, কিন্তু ও যখন বড় হলো, অনেক টাকার মালিক হলো, অনেক প্রভাব বিস্তার করলো, তখন আমার দেওয়া নেয়ামতের কথা ও ভুলে গেল। শুধু ভুললো তাই না, ভুলতে ভুলতে ও আমার বিরুদ্ধে লড়াই করতে শুরু করলো। মেন সুইচ কার হাতে? মেন সুইচ আল্লাহর হাতে। তো যখনই ও অকৃতজ্ঞ হলো, পিছনের ইতিহাস ভুলে গেল, আমার নেয়ামত অস্বীকার করলো, আমি আল্লাহই তো বলেছি, আমার নেয়ামত পেয়ে যারা অস্বীকার করবে, ভুলে যাবে, তাদের জন্য শাস্তি ভয়ঙ্কর। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? ও আমার আব্বাজান ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদিন, এ প্রসঙ্গে আমি আর একটা দৃষ্টান্ত দেব, আমার মূল বক্তব্য শেষ হবে। অন্য কথা বলবো, কিন্তু মূল বক্তব্য শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। ও বান্দা, তোমাকে সুন্দর চেহারা দিয়েছি আমি আল্লাহ, তোমাকে এ দুনিয়াতে বাঁচার জন্য তামাম দুনিয়ার জমিনটা বিছানা বানিয়েছি, সূর্যের আলো দিয়েছি, চাঁদের আলো দিয়েছি, ক্ষেতের ফসল দিয়েছি, কলের পানি দিয়েছি। বান্দা, ওগো বান্দি, আমি আল্লাহ আমার নেয়ামত তোমার জন্য উৎসর্গ করেছি, অক্সিজেন দিয়েছি। তবে সব নাও, একটু মনে রাখো, খাবারটা খেয়ে বলো আলহামদুলিল্লাহ, পানিটা পান করে বলো আলহামদুলিল্লাহ, রোগ থেকে মুক্তি পেয়ে বলো আলহামদুলিল্লাহ। সব তোমার জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ কথাটা তো বলা যায়। যায় না? যায় না? আমি ভাত খাওয়া হয়ে গেছে, কি দোয়া পড়তে হয় তা আমার জানা নেই, তাহলে আলহামদুলিল্লাহ কথাটা বলা যাবে না? আল্লাহ আপনি খাইয়েছেন, আপনি খাওয়ানোর মালিক। কত মানুষ আছে তাদের খাওয়া আল্লাহ তুলে দিয়েছেন, আছে না নেই? কথা বলেন। অনেক আছে বলো, মানে মাল আছে অনেক, টাকা আছে অনেক, কিন্তু খাওয়া সব নো এন্ট্রি। আল্লাহ আপনি খাইয়েছেন, আপনি খাওয়ানোর মালিক, আলহামদুলিল্লাহ। পানিটা পান করলাম, আল্লাহ কত মানুষ পানি পান করতে দে পানি গলায় বেঁধে মরে যায়,
আমি সুন্দরভাবে পানিটা পান করলাম, পানি এক নেয়ামত, আর আপনি সুন্দরভাবে পান করানোর তৌফিক দিলেন, মানে পান করার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ কথাটা বলা যাবে না বাবা? চলেন ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, যারা আল্লাহর নেয়ামত পেয়ে আল্লাহর নেয়ামত নিয়ে যারা ভুলে যায়, যারা অকৃতজ্ঞ হয়, তাদের পরিণাম বড় ভয়ঙ্কর। আর শুকরিয়া আদায় করে যারা, তাদের পরিণাম ভালো। আল্লাহর নেয়ামত তাদের জন্য আরো বৃদ্ধি পাবে। মনে রেখে দিন, আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, বনী ইসরাইল জামানার এক শিক্ষামূলক ঘটনা। হুজুর আল্লামা লিখেছেন, আরো অন্যান্য কিতাবেও একই কথা পাওয়া যায় বাবা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, বনী ইসরাইল জামানায় তিনজন মানুষ ছিলেন, তিনটে সমস্যার। তিনজন মানুষের তিনটে সমস্যা ছিল। একজন মানুষ ছিলেন ওর ভিতরে, যে মানুষটার সমস্যাটা হলো লোকটা কুষ্ঠ রোগী। একটু তকবীর দেন তো, নারাই তকবীর। আচ্ছা, এই জায়গাটায় খাল কাটা মতো হয়েছে না মাঝখানে? অনেক জায়গা থেকে নদী যাচ্ছিল ওই দিক সোজাসুজি, মাঝখানে একটু ঘুরে কজনের কবিকে জমি নিয়ে আবার সোজা চলে গেছে। না ওখানে কবর টবর আছে না কি তা কি জানি, এইরকম অবস্থা কেন? এ মজলিসি যা লোক আছে, এক কড়া খিচুড়ি আপনারা খেয়ে পারবেন না। আর মা বোনেদের ধরেন 2 কড়া। সব জায়গায় মা বোনেরা বেশি, সব জায়গায় বেশি, তো আজকেও বেশি। তো এখানে 1 কড়া, ওখানে 2 কড়া, 3 কড়া হলে হবে। কর্তৃপক্ষ ক কড়া করেছেন তা কি জানি, 9 কড়া। তাও সকালবেলা কারো কারো অভিযোগ, আমার দিকে একবার এসে আর আসেনি, ওই 1 চামচ দিয়ে চলে গেছে আর আসেনি। অথচ খোঁজ নেন, কর্তৃপক্ষ বাড়ি নিয়ে গেছে, তাও নিয়ে যায়নি, খুলুইনি। আসলে রাত বেশি হলে আল্লাহর ফেরেশতাদের আগমন ঘটে। কথা ঠিক না ভুল? কিছু কিছু ফেরেশতা আছে, ইয়া নবী সালামু আলাইকা না শুনলে আসে না, ফজর পর্যন্ত বকেন, আসবে না। যেই বলবেন ইয়া নবী সালামু আলাইকা, সেই আসবে। যাক, এই কথাটা আমার শেষ কথা। শোনেন, আমি তো পাগল না। কতটা লোকের সামনে কোন মজলিসে কত সময় বলা যায়, ও ইয়াকুব সাহেব বলে দেবে, তাই আমি তো জানি। এই যে কথাটা শুরু করেছি, এইটা শেষ, আমার মূল বক্তব্য শেষ। সালাম পড়তে দাঁড়াবো। খেয়াল করেন, 3 জন মানুষের 3টে সমস্যা। 1 কুষ্ঠ রোগী, আর 1 টাক পড়া রোগী। টাক পড়া বোঝেন তো, মাথায় চুল নেই। আর একজন অন্ধ। এই যে 3 জন ব্যক্তি, এদের কারোর মনে সুখ নেই। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, কুষ্ঠ রোগীটা বলে, আল্লাহ পাক আমার কিছুই লাগবে না, শরীরটা ভালো হলে আমি বিরাট খুশি হতাম আল্লাহ। টাক পড়া লোকটা বলে, আল্লাহ কিছুই লাগবে না, মাথায় চুলটা যদি ফিরে পাই বিরাট খুশি হব। অন্ধ লোকটা বলে, আল্লাহ কিছুই লাগবে না, চোখে যদি দেখতে পাই বিরাট খুশি হয়ে যাব আল্লাহ। ও বাবা জিনা মায়না, মনে রাখুন, শরীর খারাপ বলে সুস্থ শরীরের মূল্যটা বুঝতে পারছেন, অন্ধ বলে দুটো চোখের মূল্য বুঝতে পারছেন, মাথায় চুল নাই বলে চুলগুলোর দাম কত বুঝতে পারছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? 3 জন সব সময় কাঁদেন, আল্লাহকে বলেন, আল্লাহ শরীর ভালো করে দেন, আল্লাহ মাথায় চুল তুলে দেন। আরেকজন বলে, আল্লাহ চোখ ফিরিয়ে দেন। ও বাবা জিনা মায়না, মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জনের উদ্দেশ্যে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা চলে যাও, আমার ওই 3 বান্দার কাছে যাও, ওদের কার কি লাগবে শুনে দেখো। দেবেন কে? দেবেন আল্লাহ। আচ্ছা, ফেরেশতা না গেলে আল্লাহ দিতে পারবেন না? পারবেন তো? তো ফেরেশতা পাঠাচ্ছেন কেন? মাঝখানে আবার ভায়া করার কি দরকার? আল্লাহ তো মন করলে কাউকে না জানিয়ে ওদের চাহিদা, ওদের প্রয়োজন মিটিয়ে দিতে পারেন। পারেন না? কিন্তু আল্লাহ মাঝখানে সাক্ষী রাখলেন, ফেরেশতা সাক্ষী, এবং এটা পরবর্তী যুগের মানুষদের জন্য শিক্ষা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর ওই ফেরেশতা
চলে গেলেন সর্বপ্রথমে কুষ্ঠ রোগীটার কাছে। কুষ্ঠ রোগীকে গিয়ে বললেন, আল্লাহর বান্দা বলেন আপনার কি বক্তব্য? কুষ্ঠ রোগীটা বললেন, আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো চাওয়া পাওয়ার নেই, শরীর ভালো হোক এটাই আমার কাছে বিরাট ব্যাপার। আল্লাহর ফেরেশতা কুষ্ঠ রোগীটার গায়ে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মহান আল্লাহ পাক কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিলেন। একটু জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীকে আল্লাহ সুস্থ বানিয়ে দিলেন। এরপরে আল্লাহর ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, শুধু সুস্থ হলে হবে না, আপনার তো মাল সম্পদ নাই, আপনি তো গরিব অসহায়, বলেন আপনার কাছে কোন সম্পদ প্রিয়? মনে মনে ভাবছেন, এতদিন বলে এসছি শরীর ভালো হলে আর দরকার নেই, আর এখন সম্পদ, কোন সম্পদ প্রিয় তাই দেওয়া হবে। দিচ্ছে যখন ছেড়ে দিয়ে লাভ কি? তার বলতে যদি হয় ছোটখাটো বলেও লাভ কি, বড় দেখে বলি। বলে আমার কাছে উট বিরাট প্রিয়, উট উট। ফেরেশতা একটা উটনি দিয়ে বললেন, আল্লাহ বরকত দেবেন, উটটা রেখে দেন, উটনিটা রেখে দেন, আল্লাহ বরকত দেবেন। যথারীতি লোকটা এক উটে অনেক উটের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, একটু গলা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। জবানটা দিয়েছেন তো আল্লাহ। কত মানুষ বোবা না, কথা বলতে পারে না। তো আল্লাহ কাউকে কথা বলার শক্তি দেননি, সেই আল্লাহই তো আমাদের জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। তা আল্লাহর নামটা যদি একটু জোরে, আল্লাহর প্রশংসাটা যদি জোরে করি, এটা তো জবানে শুকরিয়া আদায় হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় বান্দা টাকপলা রোগীটার কাছে। ওগো আল্লাহর বান্দা, বলেন আপনার কি বক্তব্য, আপনার কি অভিযোগ, আপনার কি চাওয়া পাওয়ার? টাকপলা লোকটা বললেন, আমার কিছু দরকার নাই, আমার মাথায় চুল যদি ওঠে এটাই আমার বিরাট বড় পাওনা। মাথায় চুল নাই, আমার দেখতে খারাপ লাগে, কত লোক আমার টাক বলে ঠাট্টা করে, মাথায় চুল না উঠলে আমার আর কিচ্ছু লাগবে না। আল্লাহর ফেরেশতা টাকপলা রোগীটার মাথায় হাত বুলিয়ে দি আল্লাহকে বললেন, আল্লাহ এর মাথায় চুল তুলে দেন। মহান আল্লাহ পাক ওই টাকপলা মানুষটার মাথায় আল্লাহ চুল উঠিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, টাকপলা মানুষটার চুল ফিরে পাওয়ার পরে আল্লাহর ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, শুধু চুল ফিরে পেলে তো হবে না, কিছু মাল তো লাগবে, সম্পদ লাগবে। আপনার তো কিচ্ছু নাই, বলেন কোন সম্পদ আপনার প্রিয়? আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলে লোকটা চুল ফিরে পাওয়ার পরে বললেন, আমার কাছে গরু বিরাট প্রিয় সম্পদ। ফেরেশতা একটা গাভী দিলেন, গাভী দিয়ে বললেন, আল্লাহ বরকত দেবেন, এটা রেখে দেন, আল্লাহ বরকত দেবেন। যথারীতি এক গাভীতে বা এক গরুতে অনেক গরুর মালিক হয়ে গেলেন। করেছেন কে? আল্লাহ। সে কান্না বন্ধ হয়ে গেছে, বুঝতে পারেননি? কান্না করোনার সময় যখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিরাট চাপাচাপি, ঈদের নামাজে, এই ওক্তীয় নামাজে, জুমার নামাজে, তারাবির নামাজে, ঈদের নামাজের ব্যাপারে একটা পরামর্শ প্রশাসনের পক্ষ থেকে দেয়া হলো যে মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়তে পারবে না। মসজিদ বলে কথা না, ওটা মন্দির হতে পারে, ওটা গির্জা হতে পারে, গুরুদ্বার হতে পারে, এক কথাই জমায়েত করা যাবে না। আমি আমার মসজিদের মুসল্লিদের একটা তালিকা তৈরি করলাম, তালিকা যে সারা দিনে একবার হলেও যারা আসে তারা কজন। দেখলাম 50 জন মতো হয়েছে। সেই লিস্ট এখনো পাওয়া যাবে, এখনো পাওয়া যাবে। নিজে আমার কম্পিউটারে ডিটিপি করে একদম 50 কপি বার করলাম। ঠিক মেরেছি। এ মুসল্লি জোহরের নামাজে,
জোহরের মুসল্লি এই কজন, আসরের মুসল্লি এই কজন, মাগরিবের মুসল্লি এই কজন, এইভাবে সবার বাড়ি বাড়ি একটা করে দিয়ে এসছি। তার মানে কে কোন ওয়াক্তে যাবেন ওতে লেখা আছে। আর যে মুসল্লি বাড়ি আসেন তিনি বাড়ি বসে বলতে পারবেন এখন কারা নামাজ পড়তে গেছে। আমার কথা বুঝতে পারছেন? এখন এ ছাড়া তো আর কোনো ব্যবস্থা নেই। ওই সময় সব দিয়ে আসলাম, নামাজ চলছে। একদিন দুদিন যেতে না যেতেই, একদিন দুদিন যেতে না যেতেই কিছু কিছু মানুষ কখনো ফোন করে, কখনো রাস্তায় উঠলে ধরে, বলে ইমাম সাহেব এটা কি ঠিক হলো? বললাম তার মানে ঠিক হলো না? হলো মানে প্রশ্ন চিহ্ন, মানে আমার নামটা কি ওই তালিকায় একটু জায়গা পেল না? কিন্তু আমি সে লোকের বিরাট চিনি, মসজিদ খোলা থাকে 12 মাস, কিন্তু ও লোক শুক্রবারের দিনও যায় না। আমার কথা বুঝতে পারছেন নাকি? যে লোকটা বলছেন যে কোনো একটা ওয়াক্তে আমার নামটাকে একটু ঢোকানো গেল না, ও লোকটা শুক্রবারের দিনে মসজিদে নামাজ পড়তে যায় না। এনে খোঁজ নিচ্ছে কেন বলেন দিন? ভাই তালিকায় নামটা চাচ্ছে কেন বলেন দিন? কেননা শুধু তো সংবাদ মাধ্যম প্রচার করেই যাচ্ছে। ও যদি কেউ হার্ট অ্যাটাক করে মরে তাও করোনায় মরেছে, কেউ যদি স্ট্রোকে মরে তাও করোনায় মরেছে। মানে যে অবস্থায় মরুক সব করোনা, করোনা ছাড়া কেউ মরিনি। লোকটার মনে ভাবনা চিন্তা তৈরি হলো, এই স্রোতে যদি আজরাইল আমার বাড়িও আসে, তাহলে সেই বলেছিলাম মন ঠিক করে নামাজ পড়বো, তো মন তো ঠিক করতে দেবে না। এই সুযোগে হয়তো চলে যেতে হয়, কি তা ঠিক নেই। যেতে যদি হয় অন্তত নামাজ পড়তে পড়তে যাই। মনে হলো অন্তত এই করোনার ওসিলায় হয়তো কিছু মুসল্লি বাড়বে, কিছু মুসল্লি বাড়বে। ও আল্লাহ, করোনাও চলে গেছে, এরাও আর খোঁজ টোজ নেয় না, আর খোঁজ নেয় না। মানে বিপদে যখন পড়ি তখন আল্লাহ বিল্লে করি, যেই বিপদ উদ্ধার হয়ে যায় সেই কলা দেখায়। আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ করছেন নাকি? নদী পার হচ্ছি, নৌকায় আসি, নৌকাটা একদম নদীর মাঝখানে। এমন সময় কাল বৈশাখী ঝড় উঠেছে বিরাট। ও আল্লাহ, এই নৌকা ডাঙায় যাবে তো শুধু আল্লাহ, মুখে আল্লাহ ছাড়া কোনো কথা নেই। আল্লাহ, ডাঙায় আপনি ছাড়া পৌঁছাতে কেউ পারেন আল্লাহ, আপনি একমাত্র মালিক, দুনিয়ায় আমাদের কেউ নেই আপনি ছাড়া। ডাঙায় নৌকা আপনি পাঠাতে পারেন আল্লাহ, এখানে আপনি ডুবিয়ে দিতে পারেন। সেকেন্ডে যতবার পারি আল্লাহ বিল্লে করি, আল্লাহ আপনি ছাড়া কেউ নেই আমাদের রক্ষা করার। যেই নৌকাটা ডাঙায় চলে গেল, এক পা নৌকায় আর এক পা ঘাটে, বেঁচে গেলাম। মাঝিটার হাত ভালো না হলে আজকের খবর ছিল, মাঝিটার হাত ভালো না হলে আজকের বলো খবর ছিল। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর ফেরেশতা তাক পড়া মানুষটার মাথা হাত বুলিয়ে দিলেন, আল্লাহ চুল ফিরিয়ে দিলেন, তার চাহিদা মতো আল্লাহ একটা গাভী দিলেন, আল্লাহ তাকে ও সিলায় অনেক গরুর মালিক বানালেন। আল্লাহর ফেরেশতা এবার অন্ধ মানুষটার বাণী গিয়ে হাজির। ও আল্লাহর বান্দা, বলেন আপনার কি দাবি দেওয়া, আপনার কি চাহিদা? অন্ধ লোকটা বললেন, আমার কিচ্ছু লাগবে না, দেখতে যদি পাই, চোখটা যদি ফিরে পাই, এটাই আমার কাছে বড় পাওনা। নেই যার তিনি জানেন দুটো চোখের মূল্য কত। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর ফেরেশতা অন্ধ মানুষটার চোখে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মহান আল্লাহ পাক অন্ধ মানুষটার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। একটু জোরে বলেন, একটু জোরে বলেন না। আল্লাহর ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, শুধু দৃষ্টি শক্তি ফিরে পেলে হবে না, কিছু মাল সম্পদ তো লাগবে। দুনিয়ায় বাঁচতে গেলে কিছু সম্পদ লাগবে। বলেন আপনার কোন সম্পদ পছন্দ, কোন সম্পদ আপনার প্রিয়? অন্ধ লোকটা চোখ ফিরে পেয়ে তার পছন্দের সম্পদের কথা বললেন। বললেন, আমার কাছে পছন্দ হলো ছাগল। ছাগল আমি খুব ভালোবাসি। এক একজন এক এক পশু ভক্ত, কেউ ছাগল ভক্ত, কেউ গরু ভক্ত, আবার কেউ কুকুর ভক্ত।
বাপ মার ভাত দেয় না, অথচ কুকুরটার যা যত্ন করে সে দেখার মতো। আছে না নেই? বাড়ি ফকির গেলে এক মুঠো চাল দেয় না, অথচ কুকুরটার জন্য প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাজেট হয়। আছে এক একজন এক এক পশু ভালোবাসে। চলেন, তৃতীয় লোকটার দাবি হলো ছাগল আমার কাছে খুব প্রিয়। তো ফেরেশতা একটা দিলেন, দিয়ে বললেন আল্লাহ বরকত দেবেন। তৃতীয় লোকটা এক ছাগলে অনেক ছাগলের মালিক হয়ে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তিনজন তিন সমস্যায় পড়েছিলেন, তিনজনকেই সমস্যা মিটিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তিনজনই নিঃস্ব ছিলেন, তিনজনকেই আর্থিক সচ্ছলতা দিয়েছেন কে? আল্লাহ। ডিউটি শেষ, কাজ কমপ্লিট। ফেরেশতা এবার আল্লাহর কাছে চলে যাবেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, মহান আল্লাহ পাক এবার ফেরেশতাকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা, চলে আসলে হবে না, এইবার তো পরীক্ষা নেওয়ার পালা। এরা তিনজন, এরা তিন সমস্যায় পড়েছিল। একজন কুষ্ঠরোগী, একজন টাকপনা, একজন অন্ধ। এরা তিনজনই গরিব মানুষ ছিল। আমি আল্লাহ ওদেরকে সুস্থতা দিয়েছি, ওদেরকে রোগমুক্ত করেছি। ওরা নিঃস্ব ছিল, আমি আল্লাহ ওদের অনেক মাল সম্পদের মালিক বানিয়েছি। ও আল্লাহ গো আমার ফেরেশতা, চলে আসলে হবে না, এবার তুমি ফকির সাজো। ফকির এটা ঝোলা নাও কাঁধে, মানে সেম ফকির, যেরকম ফকির সেজে, মানে তোমার চেহারা পাল্টিয়ে এইবার ওই তিন ব্যক্তির কাছে যাও। যে বলো আল্লাহর সন্তুষ্টির জন্য একটা উট দিতে হবে, একটা গরু দিতে হবে, একটা ছাগল দিতে হবে। দেখো দিন ওসব পার্টিদের পিছনে কথা মনে আছে কি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে এবার ফকির সাজলেন। সেম ফকির, কিন্তু তিনি ফেরেশতা, ফকির নন। ফকির সেজে সোজা উটের মালিকের বাড়ি চলে গেলেন। ওগো উটের মালিক, মহান আল্লাহ আপনার কত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ আপনাকে কতটা উটের মালিক বানালেন, কিন্তু ওই আল্লাহ আমাকে ফকির বানিয়েছেন। ধনী বানানোর মালিক আল্লাহ, ফকির বানানোরও মালিক তো আল্লাহ। কথা বলেন ঠিক না ভুল? ধনী বানানোর মালিক আল্লাহ, ফকির বানানোরও মালিক ও আল্লাহ। যে আল্লাহ আপনার সুন্দর চেহারা দিলেন, এতটা উটের মালিক বানালেন, ওই আল্লাহ আমাকে ফকির বানিয়েছেন। তবে ফকির মিসকিনকে দান করলে আল্লাহ খুশি হয়ে যান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনাকে এতটা সম্পদ দিলেন, ওই আল্লাহ খুশি হবেন। আল্লাহকে খুশি করার জন্য আমি ফকির, আমার একটা উট দেওয়া যাবে নাকি? যা তাই ফকির না, উট চাচ্ছে। লোকটা তো বিরাট রেগে গেলেন। আর রাগ হওয়ার কারণ হলো আল্লাহ দিয়েছেন কথাটা শুনে, যে আল্লাহ শরীর সুস্থ করেছেন, আল্লাহ অনেক উটের মালিক বানিয়েছেন। আল্লাহ কখন দিলেন মাঝখানে? এ তো ছিলাম তো আমি, এইরকমই তো ছিলাম, সুন্দর ছিলাম, সুস্থ ছিলাম, আছি এখনো। আর এ সম্পদের মালিক তো বংশ পরম্পরায় হয়েছে, আল্লাহ কখন দিলেন? আর আপনার সাহস তো কম না, উট চাচ্ছেন। এ উট নেওয়ার লোক আছে, আমার উত্তর শরীরে আছে, তারাই উটের মালিক হবে। আল্লাহর ফেরেশতা তথা ফকির সাহেব উটের মালিককে বললেন, আপনি সেই কুষ্ঠ রোগী না? কিছু বোঝা যাচ্ছে নাকি? আপনি সেই কুষ্ঠ রোগী না? এক সময় খাওয়া হতো না, আর এখন কোটিপতি, তার সঙ্গী সাথীও ওই রকম। এখন তার পিছনের ইতিহাস জানা কেউ যদি বলে, আমার বাড়ির ফেনামানি নে, তোমার মা তোমার খাওয়াতো না, আচ্ছা তার রক্ত কি পায়ে থাকবে? একটু কথা বলেন। হয়েছে তো তাই, এরকম হয়। যার বাড়ির ফেনামানি খাইয়ে আমার মা আমাকে বড় করেছেন, এখন সে লোকের তুলনায় আমার টাকা বেশি হয়ে গেছে। হতেই পারে, হতেই পারে। আল্লাহর ফেরেশতা বললেন,
আপনি সেই কুষ্ঠরোগী না? আর সেই খাওয়া হতো না, সব সময় খাটতেন, আপনি সেই লোক না? লোকটা বিরাট রেগে গেলেন, না কুষ্ঠরোগীও ছিলাম না কখনো, সব কি ভুলভাল বকছেন আপনি। অবাক, ঠাট্টা চলে নেবেন না, আমি বনী ইসরাইল জামানার একদম জ্বলন্ত ঘটনা বলছি। আল্লাহর ফেরেশতা বললেন, আপনি যদি ঠিক বলেন, আপনি যদি সত্যবাদী হন, যেমন আছেন থাকবেন, আর যদি আল্লাহর নিয়ামত পেয়ে যদি অস্বীকার করেন, ভুলে যদি যান, আপনি যেমন ছিলেন তেমন হতে হবে। আল্লাহু আকবার। ভুলে যাবেন না, কথাগুলো মনে রাখার কথা। ফেরেশতার কথা শেষ হতেই লোকটাকে আবার কুষ্ঠরোগী হতে হলো, আর সে উট একটা বাচ্চা পর্যন্ত তার সীমানায় নেই। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদিন এই সংবাদ গরুর মালিকের কাছে এখনো পৌঁছায় না। আল্লাহর ফেরেশতা ফকির অবস্থায় গরুর মালিকের বাড়ি চলে গেলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনার চেহারা কত সুন্দর করলেন, আল্লাহ কত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ আপনাকে কতটা গরুর মালিক বানালেন, কিন্তু ওই আল্লাহ আমাকে ফকির বানিয়েছেন। তবে ফকির মিসকিনকে দান করলে আল্লাহ খুশি হয়ে যান, যে আল্লাহ এত সুন্দর শরীর দিলেন, এতটা গরুর মালিক বানালেন, ওই আল্লাহকে খুশি করার জন্য আমি ফকির, আমাকে একটা গরু দেওয়া যাবে নাকি? দ্বিতীয় লোকটার বক্তব্য একই। আল্লাহ আবার কখন দিলেন, আল্লাহ শরীর সুন্দর কখন করলেন, বরং কথাটা শুনে যেন তার রাগ হলো, অস্বীকার করলেন। আল্লাহর ফেরেশতা বললেন, আপনি বড় বড় কথা বলছেন, আপনি সেই টাক পড়া লোক না? আপনি সেই টাক পড়া লোক না মানে তার মানে তা আপনার মাথায় চুল ছিল না, কাঁদতেন সব সময়, আপনি সেই লোক না? মানে না, মিথ্যে কথা। মায়ের গর্ভ থেকে যেমন এসেছিলাম, এত সুন্দর চেহারা, তেমনই আছি। বলে আপনি নিঃস্ব না, খাওয়া হতো না আপনার? লোকটা অস্বীকার করলেন, আরো রেগে গেলেন। আল্লাহর ফেরেশতা সামনাসামনি দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি টাক পড়া ছিলেন, আপনি নিঃস্ব ছিলেন, আল্লাহ চুল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যদি এ কথা মনে রাখেন তাহলে থাকবেন আপনি যেমন আছেন তেমন। আর যদি পিছনের আল্লাহর নিয়ামত অস্বীকার করেন, মিথ্যা যদি বলেন, যেমন ছিলেন তেমন হতে হবে। কথাটা বলা শেষ হলো, মুহূর্তের ভিতরে লোকটাকে আবার টাক পড়া হতে হলো, আর সে গরু আর তার সীমানায় নেই, একটা বাছুরও নেই, পুরো নিঃস্ব, মানে পুরো আগের পৃষ্ঠা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর ফেরেশতা 3 নাম্বার বান্দার কাছে চলে গেলেন। তৃতীয় বান্দা ছাগলের মালিক, ছাগলের মালিককে গিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ আপনার কত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ আপনাকে কতটা ছাগলের মালিক বানিয়েছেন, কিন্তু ওই আল্লাহ আমাকে নিঃস্ব বানিয়েছেন, আমাকে ফকির বানিয়েছেন। ও আল্লাহর বান্দা, যে আল্লাহ আপনার চেহারা সুন্দর করলেন, এতটা ছাগলের মালিক বানালেন, ফকির মিসকিনকে দান করলে ওই আল্লাহ খুশি হন। আল্লাহকে খুশি করার জন্য এবং আমার প্রয়োজন মেটানোর জন্য আমার একটা ছাগল দেওয়া যাবে নাকি? তৃতীয় বান্দার সুরটা একটু আলাদা, অথচ প্রথম দুজনের তুলনায় 3 নাম্বার বান্দার সম্পদ কিন্তু তুলনামূলক কম। কথা ঠিক না ভুল? উটের মালিকের তুলনায়, গরুর মালিকের তুলনায় ছাগলের মালিক কম সম্পদের মালিক, কিন্তু তৃতীয় বান্দার সুর প্রথম দুজনার মতো নয়। আব্বা জান ভাইরা মনে দিন, ছাগলের মালিক বললেন, ও ফকির সাহেব, আমি একটা সময়ে অন্ধ ছিলাম, চোখে দেখতে পারতাম না, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন না। আমি চোখে দেখতে পারতাম না, মহান আল্লাহ তিনি আমার চোখ ফিরিয়ে দিলেন। আমি নিঃস্ব ছিলাম,
আমার ঠিক মতো খাওয়া হতো না, ওই আল্লাহই আমাকে এতটা ছাগলের মালিক বানিয়েছেন। ছিল না তো আমার, দিয়েছেন তো আল্লাহ। চোখে দেখতে পারতাম না, আল্লাহই তো চোখ ফেরালেন। সম্পদ ছিল না, আল্লাহই তো সম্পদ দিলেন। যে আল্লাহ আমাকে এত উপকার করলেন, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিলেন, ওই আল্লাহ যাতে খুশি আমি তাতেই খুশি। একটু জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ এ ছাগল আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আর দেব কি? আপনি যা লাগে নিয়ে যান, আল্লাহ আমাকে আবার দেবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তৃতীয় মানুষটার মন মানসিকতা প্রথম দুজনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। আল্লাহর ফেরেশতা নিজের পরিচয়